এই যে সেই সাদা পলাশের গাছ। হ্যাঁ, এটা তো ভিআইপি হয়ে গেছে। হ্যাঁ, পুরো ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে। আচ্ছা, এই আপনারা যে এইখানে বেড়াটা দিচ্ছেন, বেড়াটা কারা দিচ্ছে? নিজেদের তরফ থেকে দিচ্ছেন না? না, এটা আমাদের গ্রাম পঞ্চায়েত পানিপথের জিপি থেকে দিচ্ছে। মানে জিপি থেকে দিচ্ছেন? বাহ, খুব ভালো উদ্যোগ। কারণ এই গাছটা সংরক্ষণ করা জরুরি, কারণ এই ধরনের গাছ তো পাওয়া যাবে না, না খুব রেয়ার। আস্তে আস্তে ভিড় বাড়ছে। হ্যাঁ, প্রচুর লোক আসছে এরপর আস্তে আস্তে। এই যে হলুদ পলাশ, বেশি করে ফুল কুড়াও, বেশি করে ফুল কুড়াও। ডাল ভাঙা চলবে না, শুধু ফুল কুড়িয়ে নিয়ে যাও যে যত পারো। তো গুড আফটারনুন বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। তো আজকে আবার আমরা এসেছি একটা পলাশের সন্ধানে, কিন্তু আজকে একটু আলাদা ধরনের পলাশ যার সন্ধান পেয়েছি, সেই জন্য এসেছি এখন আমরা। তো সেটা হচ্ছে সাদা পলাশ আর হলুদ পলাশ, যে দুটো একদম খুব রেয়ার মানে কি রেয়ারেস্ট। তো সেটা খোঁজার জন্য এসেছি। তো কোন জায়গাটা এসেছি সেটা দেখার জন্য আপনাদেরকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। লাস্টে আমি আপনাদেরকে সাথে ঠিকানাটাও শেয়ার করে দেবো। আর পুরো পুরুলিয়া জুড়ে তো এই লাল পলাশ তো চারিদিকেই ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আজকে আমরা এসেছি, যে সাথে আছে সোমনাথ আর সুদীপ্ত। আজ আমরা এই তিন মূর্তি এসেছি। আমরা প্রায় কাছে এসে গেছি, এখান থেকে 1 কিলোমিটারও নয় হয়তো, যে সাদা পলাশ গাছ আছে ওখানে। শুনেছি নাকি আবার হলুদ পলাশ গাছও আছে, কিন্তু যতক্ষণ না কাছে পর্যন্ত গিয়ে দেখছি তো বিশ্বাস করতে পারছি না। গিয়ে দেখি। এখন বিকেল 5টা বাজে, কিন্তু রোদের তেজ মনে হচ্ছে যেন একদম ভর দুপুর। উফ, এই যে এখন আমরা পৌঁছে গেছি মেন একদম যে সাদা পলাশের গাছ, তার লোকেশনের সামনেই। এখানেই সামনে একটা পুরুলিয়া জেলা পুলিশের থেকে বোর্ডও লাগানো আছে, আর কতগুলো গাইডলাইন দেওয়া আছে। এখানে সহায় অ্যাপের বারকোডও দেওয়া আছে। তো সহায় অ্যাপটা পুরুলিয়া জেলা পুলিশের একটা খুব দারুণ উদ্যোগ। সহায় অ্যাপ যারা এখানে বাইরে থেকে আসছেন তাদেরকে অনুরোধ করবো সহায় অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো ওখান থেকে SOS বাটন প্রেস করলেই, কোনো সমস্যায় পড়লেই তুরন্ত যে পুলিশি সহায়তা সেটা আপনারা পেয়ে যাবেন। আর এই যে একটা ছোট্ট গ্রাম, অনেকগুলো ঘর আছে, এই যে দেখুন গ্রামীণ পরিবেশ। তো এটা পেরিয়ে যেতে হবে সাদা পলাশের যে গাছটা আছে সেখানের জন্যে। যে উঠোনে কাড়া বাঁধা আছে। তো প্রচুর দূর দূরান্ত থেকে, অনেক বাইরের থেকেও প্রচুর লোক আসছেন এই সাদা পলাশ দেখার জন্য। আর আসবেনই না বা কেন, কেননা একটা রেয়ার জিনিস, যেটা খুব একটা দেখা যায় না সেরকম। হলুদ পলাশের গাছটাও অনেক জায়গাতে আছে শুনেছি, আর যদিও আমি কোনোদিন দেখিনি সাদা পলাশ কিংবা হলুদ পলাশ। আর লাল পলাশ তো চারিদিকেই আছে। এই যে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হচ্ছে, আর এরকম একটু অ্যাডভেঞ্চার না থাকলে যে কোনো জায়গায় গিয়ে মজাও নেই। তো অবশেষে একদম পৌঁছে গেছি সেই জায়গাতে। মানে এতটাই দুষ্প্রাপ্য যে এই গাছটা একদম পুলিশি পহরার মধ্যে রাখা আছে। এই জায়গাটাতে একদম পুরো কাঁটা তার দিয়ে বেড়া দেওয়া আছে এবং পুলিশি পহরা দেওয়া আছে এখানে, যাতে কেউ না ক্ষতি করে দেন এখানে। আর এই যে প্রচুর মানুষের ভিড়। হ্যাঁ, এই যে সেই সাদা পলাশের গাছ। হ্যাঁ, এটা তো ভিআইপি হয়ে গেছে। হ্যাঁ, পুরো ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে। এই কাটা তারের বেড়া দেওয়ার কাজ চলছে এখানে। এই সাদা পলাশ, এত রোদ্দুর যে পুরো কালারটা পুরো ফেটে যাচ্ছে এখানে। আচ্ছা দাদা, এই গ্রামটার নাম কি আছে বলুন না, যেখানে আছে পলাশ গাছটা? হ্যাঁ, এই গ্রামটার নাম কি? কুচুং। কুচুং গ্রাম। আচ্ছা, কুচুং। আর এই মোড়টার নাম হলো জামতল মোড়। আচ্ছা, এই যে আপনারা যে বেড়াটা নোয়াগড়ের রাস্তা বললে রাজনোয়াগড়ের রাস্তা। আচ্ছা, হ্যাঁ, ওই ডাউনটা বলে নামলেই ওই বাড়ি আছে, গোটা জামতল থেকে 1 কিলোমিটার ধরেন। আচ্ছা, এই আপনারা যে এইখানে বেড়াটা দিচ্ছেন, বেড়াটা কারা দিচ্ছে? নিজেদের তরফ থেকে দিচ্ছেন না? না, এটা আমাদের গ্রাম পঞ্চায়েত পানিপথের জিপি থেকে দিচ্ছে। মানে জিপি থেকে দিচ্ছেন? বাহ, খুব ভালো উদ্যোগ। কারণ এই গাছটা সংরক্ষণ করা জরুরি, কেননা এই ধরনের গাছ তো পাওয়া যাবে না, না খুব রেয়ার। হ্যাঁ, খুব রেয়ার, এক দুটো জায়গায় আছে, তাছাড়া নেই। তা কাকা, আপনার নাম কি আছে? আমার নাম ছোটলাল মাহাতো। ছোটলাল মাহাতো, বাহ, কাজ হয়ে গেল। লক্ষ্মীকান্ত মাহাতো। আমার নাম লক্ষ্মীকান্ত মাহাতো, ভালো নাম। ডাক নাম কালাচাঁদ বললেই। তো কুচুং গ্রামে। আর এরপর আমরা হলুদ পলাশের উদ্দেশ্যে যাবো, দেখি হলুদ পলাশ কোথায় পাই। যাওয়ার আগে একটা আমার ফটো খিঁচো।
তোমার ফটোই তো উঠে যাচ্ছে, ফটো ভিডিও হয়ে যাচ্ছে। ভিডিও হবে নি? ফটোগ্রাফার আছে সোমনাথ। কেমন সাদা পলাশ দেখলে বলো? খুবই ভালো, খুবই ভালো না? যত আস্তে আস্তে ভিড় বাড়ছে, হ্যাঁ প্রচুর লোক আসছে এরপর আস্তে আস্তে। তো সাদা পলাশের পর এরপর যাচ্ছি হলুদ পলাশের সন্ধানে। এসেছি যখন এতটা, হলুদ পলাশ দেখেই যাবো। ওরে ভাই, হলুদ পলাশ গাছটা কোন দিকে আছে? ও রাস্তাটা যেতে যেতেই, হ্যাঁ চলো। তো এই যে এখন পৌঁছে গেছি হলুদ পলাশের কাছেও। চারিদিকে পুরো লাল পলাশে ঘিরে রেখেছে হলুদ পলাশকে। আর ওই সাইডে সূর্যটা দেখুন, ও একটু পরে অস্ত যাবে, পুরো লাল কালার হয়ে আছে। আর এই যে লাল পলাশের মাঝে হলুদ পলাশের গাছ। প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসছেন এখানে শুধু এগুলো দেখার জন্য। এই যে হলুদ পলাশ, বেশি করে ফুল কুড়াও, বেশি করে ফুল কুড়াও। ডাল ভাঙা চলবে না, শুধু ফুল কুড়িয়ে নিয়ে যাও যে যত পারো, নাকি বলো? এই যে এই সাইড থেকে কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে, ওই সাইড থেকে সূর্যের জন্য কিছু কালারটাই বোঝা যাচ্ছে। আর এই যে সামনেই লাল পলাশ, এই যে হলুদ পলাশ, আর এই যে সামনে আবার লাল পলাশের গাছও আছে। আর লাল পলাশটাও ঘুরে নি, কেননা 3টে কালার কমপ্লিট। আর কত কত কালারের যে মানে পলাশ আছে। আর এই কালারটা, এটা তো মানে খুব পাওয়া যায়, কিন্তু কালারটা দেখতেও লাগে সেম, মানে সেই, কেননা পুরো আগুন কালার। তো কেমন পলাশ দেখলে বলো? দারুণ, অসাধারণ। সাদা দেখলাম, লাল দেখলাম, এখানে হলুদও দেখলি। লাল তো দেখেছিলাম, এর আগে হলুদ আর সাদা দুটোই দেখিনি, এই প্রথমবার দেখলাম। প্রথমবার দেখলাম, সেটাও অত রোদের মধ্যে চলে আলি। এত ভর দুপুরে বেরিয়েছিলাম, হ্যাঁ এখন প্রায় সন্ধে হতে গেল। আর এই যে সামনে হলুদ পলাশ আর পিছনে লাল পলাশ। আর সোমনাথ শুধু ছবি তুলে দেওয়া করছে কখন ধরে। তো ওকে, সবাইকার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেক খোঁজাখুঁজির পরে লোকেশন নিয়ে এসেছিলাম। তো কেউ যদি আসতে চান এই জায়গাটাতে, এটা কেন্দা থানার আন্ডারে পড়ে। তো কেন্দা ঢোকার আগে যে জামতলগড়া আছে, সেই থেকে যে রাস্তাটা রাজনগর দিকে যাচ্ছে, তার সামনেটাই একটু কিছুটা গিয়ে ডান হাতে পড়বে হলুদ পলাশ সাদা পলাশ দুটোই। তো আরেকটা অনুরোধ করছি ভিডিওটা শেষ করার আগে সবাইকে, যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ ডু সাবস্ক্রাইব করে দিন। আর কতগুলো সাবস্ক্রাইব হয়ে গেলে আমাদের 5000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে আমাদের চ্যানেলে। আর আপনারা আমার চ্যানেলের মেম্বারশিপও নিতে পারেন, যে সাবস্ক্রাইবের পাশে যে জয়েন বাটনটা আছে ওটা প্রেস করে নিয়ে মেম্বারশিপও নিতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আর সবাইকে হ্যাপি হোলি ইন অ্যাডভান্স। কালকে হোলি, আজকে 13 তারিখ, কালকে 14ই মার্চ হোলি। ওকে, টাটা, বাই বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।